আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মুক্তিযুদ্ধ রাজাকার নিয়ে ফজলুর রহমানের কড়া ভাষায় উত্তপ্ত সংসদ, চেয়ার ছেড়ে দাঁড়িয়ে দুপক্ষকে শান্ত করলেন স্পিকার। এখানে নিউ মার্কেটে গুলিতে শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত, আন্তঃকন্দল থেকে হত্যার ধারণা পুলিশের, অপরাধীদের ধরতে চলছে অভিযান। রাজধানীতে র্যাব পরিচয়ে ব্যবসায়ের অর্থ লুট, হাত চোখ বেঁধে ফেলে দেয় পূর্বাচলে, চক্রের মূল হোতা সাবেক পুলিশ সদস্য শাহিন গ্রেফতার হয়েছিল আগেও। আমদানিতার বর্জ্য জমে নালায় পরিণত হয়েছে রামচন্দ্রপুর খাল, দুর্গন্ধে খোলা যায় না বাড়ির জানালা, ভারী বৃষ্টিতে উপচে পড়ে পানি। এখন শুনবেন বিস্তারিত। মুক্তিযুদ্ধের সাথে জুলাই আন্দোলনের তুলনা অমূলক বলে মন্তব্য করেছেন সরকার দলীয় সংসদ সদস্য ফজলুর রহমান। কথা বলেন জামায়াতের রাজনীতি প্রসঙ্গেও। তার বক্তব্যের প্রতিবাদ জানান বিরোধী দলীয় নেতা ও সংসদ সদস্যরা। মঙ্গলবার সরকার ও বিরোধীদের বক্তব্যে উত্তপ্ত ছিল জাতীয় সংসদ। এছাড়া মঙ্গলবার টেবিলে উত্থাপিত প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মব সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয় হচ্ছিল প্রশ্নোত্তর দিয়ে শুরু সংসদ। এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে সরকার দলীয় এমপি ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে। রাষ্ট্রপতির বক্তব্যের উপর ধন্যবাদ প্রস্তাবের শুরুতে মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের তুলনা অমূলক বলে মন্তব্য করেন তিনি। বলেন, মুক্তিযুদ্ধ এত সহজ জিনিস নয়, ব্রিটিশ বিরোধী দীর্ঘ আন্দোলনের ফসল মুক্তিযুদ্ধ। বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করলে জবাব দেন বিরোধী দলীয় চিফ হুইপ। প্রশ্নোত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশে 10,000 কনস্টেবল, 4,000 এসআই, 400 সার্জেন্ট পদ সৃষ্টির কার্যক্রম চলমান রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মব সন্ত্রাস ও চাঁদাবাজদের আইনের আওতায় আনার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এছাড়া কিশোর গ্যাং সদস্যদের বিশেষভাবে নজরদারি ও তালিকাভুক্ত করতে সারা দেশে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রে নিহত 2 বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংসদকে জানান পররাষ্ট্রমন্ত্রী। রাজধানীর নিউ মার্কেটে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন। মঙ্গলবার রাত 8টার দিকে নিউ মার্কেট বটতলা এলাকায় শহীদ শাহ নেওয়াজ ছাত্রাবাস সংলগ্ন রাস্তায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানান, সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে। পুলিশ জানায়, টিটনের শরীরে 5টি গুলির আঘাত রয়েছে। 2001 সালে সরকার ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসী তালিকার 2 নম্বরে নাম ছিল তার। নিহত টিটন আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শালক। ঘটনার সাথে জড়িতদের পরিচয় শনাক্তে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছে। পুলিশের ধারণা, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে পারমাণবিক বিদ্যুতে নাম লেখাতে আরেক ধাপ এগোচ্ছে দেশ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ থেকে শুরু হতে যাচ্ছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম। দুপুর 2:30টায় এই কার্যক্রম উদ্বোধন উপলক্ষে প্রকল্প এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সচিব আনোয়ার হোসেনের। বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি চূড়ান্ত ধাপ। ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে আগামী আগস্টে। জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। রূপপুরের প্রথম ইউনিট একসঙ্গে 163টি বান্ডিল ব্যবহার করার কথা। 2023 সালে অতিরিক্ত একটি সহ মোট 164টি বান্ডিল দেশে আনা হয়। একবার জ্বালানি বসালে প্রায় 18 মাস বিদ্যুৎ উৎপাদন করা যায়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 24 ঘন্টা সমান হারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। প্রতি 1.5 বছর পর নতুন জ্বালানি দিতে হবে। জ্বালানি বর্জ্য বের করা, নতুন জ্বালানি ঢোকানো ও রক্ষণাবেক্ষণ মিলে একটি ইউনিট সর্বোচ্চ 2 মাস বন্ধ থাকতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম এর পরিচালক অ্যালেক্সি লিখাচেভ। সকালে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের প্রধানমন্ত্রী দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগেরিয়াচিভ খোজিন উপস্থিত ছিলেন।
দেশে জঙ্গি তৎপরতা নেই, ফ্যাসিবাদ আমলে জঙ্গি শব্দটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পাশাপাশি তিনি আরো জানান, এখনো মাঠে যে সেনাবাহিনী আছে পর্যায়ক্রমে তাদের প্রত্যাহার করা হবে। আগারগাঁওয়ে কোস্ট গার্ডের 31তম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়া কোস্ট গার্ড প্রতিষ্ঠা করেন। এই বাহিনী এখন জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে। সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ নানান বিষয়ে কাজ করছে বাহিনীটি। এ সময় গত 1 বছরে সুন্দরবনে অভিযান সহ নানা কর্মসূচি তুলে ধরেন মন্ত্রী। দেশের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে এই বাহিনী। অনুষ্ঠান শেষে জঙ্গি তৎপরতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, দেশে এরকম কোনো তৎপরতা বা কালচার নেই। পতিত সরকার জঙ্গি শব্দ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করত বলেও উল্লেখ করেন তিনি। এদিকে দেশে জঙ্গি আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে জঙ্গি ইস্যুটি অতিরঞ্জিত করে দেখানো হতো, আর অন্তর্বর্তী সরকারের এ নিয়ে ছিল গাছাড়া ভাব। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা বলেন, জঙ্গি শূন্যের কোটায় নামিয়ে আনতে ব্যবস্থা নিচ্ছে সরকার। যুক্তরাষ্ট্রে 2 শিক্ষার্থীকে হত্যার বিষয়ে তিনি জানান, এই নিয়ে খোঁজ খবর রাখছে সরকার। মাদক অভিযান নিয়ে জাহেদুর রহমান জানান, সরকার সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে চায়। এই কারণে মাদকের বিরোধী অভিযান চলমান থাকবে। এখন পর্যন্ত 35 জন গ্রেফতার হয়েছে এবং সীমান্ত হত্যা 75% কমেছে। আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতে 500 শয্যার অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, যার 80%ই নারী। দেশকে এগিয়ে নিতে সুস্থ জাতি গড়ে তুলতে হবে, আর সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। দ্রুততার সাথে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, বিশেষায়িত বিভাগ, দক্ষ চিকিৎসক নার্সের সমন্বয়ে মানসম্মত সেবা নিশ্চিত করা হবে। 500 শয্যার এই হাসপাতাল চালু হলে স্থানীয় জনগণের পাশাপাশি আশপাশের জেলার মানুষও উন্নত চিকিৎসা সুবিধা পাবে। বিশেষ করে জরুরি সেবা, মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা এবং বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে প্রধানমন্ত্রী যশোরের 250 বছরের প্রাচীন ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন। গণভোটের রায় ভিন্ন খাতে প্রবাহিত করে নিজেদের স্বার্থে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, সে বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে মানুষ 5 আগস্টের মতো জবাব দেবে। যশোরের বিভিন্ন কর্মসূচিতে তিনি বলেছেন, কোনো টিকিট বিক্রি করতে নয়, বাস্তব কাজ করতে চায় সরকার। যশোর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন, ক্যামেরায় ছিলেন আরেক সহকর্মী আলামিন তালুকদার।